আমার অপারেশন পার্টনারকে হত্যার চেষ্টা করেছে আসলে, এবং আমার ম্যানেজারকে থ্রেট দিয়ে যাচ্ছে। আমার নাম যে আসছে হামলা, হত্যা চেষ্টা, চুরি। আপনাকে কেন আইন আদালত ফেস করতে হচ্ছে? আপনি তো শিল্পী মানুষ, শিল্প সাহিত্য অ্যাক্টিং এইগুলো নিয়ে থাকবেন, কেন এগুলাতে করতে হবে? আমি কখনোই চাইনি এমন একটা সিচুয়েশনে আমি পড়ি বা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করি কারোর জন্য বা নিজের জন্য। আমার যখন দেয়ালে পিঠ থেকে গেল, আমার আসলে কোনো আর ওয়ে আউট নাই, তখন আসলে আমার মুখ খুলতে হলো। আপনি বুঝতে পারতেছিলেন অন্যায় হচ্ছে, তাহলে আগে কথা বললেন? কারণ হচ্ছে তারা বিভিন্ন রকমের প্রতারণার ফাঁদ এঁটেছে, যেটাতে আমরা পড়েছি, ট্র্যাপ বলে যেটাকে। প্রথমে বলেছে আমরা বসছি, আরও কিছু সময় বসবো, আরও কথা বলবো, এরকম ধরে বলছে, বারবার ডেট দিচ্ছে। একবার এক একজন আসছে মালিক পক্ষ থেকে, এবং কে যে আসল মালিক প্রথমে তো আমি বুঝতেই পারিনি। ওনার নামটা তো অনেক পরে আমি জেনেছি আসলে ডিটেলটা। আর মহিলা তো ওভার দ্য ফোনে কথা বলেছে এবং আরও কিছু লোকজন দিয়ে কথা বলিয়েছে। সো এই জন্য একটু লেন্দি হলো, এবং আমি আসলে এইসবে যেতে চাইনি। আমি সুন্দরভাবে একটা রেস্টুরেন্ট চালাতে চেয়েছি, সুন্দরভাবে কাজটা শেষ করতে চেয়েছি। এই জন্য আমি অপেক্ষায় ছিলাম যে সুন্দরভাবে কোনো বসে সমাধান হয় কি না, এবং ওনারা কিন্তু আমাকে ওই আশ্বাস দিয়ে যাচ্ছিল এতদিন পর্যন্ত। যখন বলেছে থানায় বসে হবে, এবং ওই আমার অপারেশন পার্টনারকে অ্যাটাক করলো, আমার ম্যানেজারকে থ্রেট করলো, লাইন কেটে দিল, তারপরেও আমি ওয়েট করছিলাম। কিন্তু অ্যাটাক করার পরে আমি আসলে পুলিশ কল দিয়ে ওই বিল্ডিংয়ে যাই, গিয়ে থানায় যাই। সো এর মধ্যে আমার নাম যে আসছে হামলা, হত্যা চেষ্টা, চুরি, এটা তো টোটালি ফেক। আপনি এটা ফেস করবেন কিভাবে? আমি অলরেডি ফেস করে যাচ্ছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি কারো জন্য মামলা করলাম, এবং আমার নামে মামলা হলো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমার নামে কোনো জিডিও নেই আলহামদুলিল্লাহ, কিন্তু বিপদ থেকে দূরে সবাই থাকতে চায় অবশ্যই। কিন্তু এই যে বললাম না যে বারবার অন্যায় হবে, এবং এতটাই অন্যায় যেটা নিয়ে কথা না বলা ছাড়া আর উপায় নেই। যে আর ভালো মানুষরা তো চুপ করে থাকতে এবং কম ঝামেলায় যেতে পছন্দ করে, এটা একটা আমাদের নেচার, যে ঝামেলাটা না করি। সো ওই অবস্থায় আসলে এটা 2.5-3 মাস গড়িয়েছে, এবং থানা থেকে বারবার বলছিল যে হ্যাঁ, যেটা রাইট সেটার পক্ষেই যাবে। সো আমি এই আশায় ছিলাম যে আমি তো রাইট আছি, সো আমার পক্ষেই জিনিসটা হবে। কিন্তু তারা থানা হোক বা আরও বিভিন্ন জায়গা থেকে ফোন করেছে, সেটা থেকেও আসলে কোনো সুরাহা হয়নি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই ঘটনাটা এক্স্যাক্টলি ঘটেছে 22 জুন না 23 জুন। আপনি কি মানে শঙ্কায় আছেন কোনো বড় ধরনের কোনো ক্ষতি? তো আমার অলরেডি হয়েছে, মানসিক, তারপর টাকা পয়সার, এবং ইমেজ, আমার যে ইমেজটা, এবং যেটার সুবিধাটা তারা পাচ্ছিল যে ওনার ইমেজের জন্য হলেও তো উনি সামনে আসবেন না, এমন একটা বিষয় আসলে। যে অভিযোগ মানে বলা হয়েছে মামলায়, যে অভিযোগটা আনা হয়েছে যে হত্যা চেষ্টা বা এই বিষয়গুলো, এটা কেন আনা হলো বা এটা নিয়ে একটু? এটা হচ্ছে আমার অপারেশন পার্টনারকে হত্যার চেষ্টা করেছে আসলে, এবং আমার ম্যানেজারকে থ্রেট দিয়ে যাচ্ছে মানে কন্টিনিউয়াসলি। এবং আমাকে যখন উনি শাহিনা ইয়াসমিন বলছে হ্যাঁ মা, আমি মেয়েরা বিজনেস করুক, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট, আমি খুব পছন্দ করি, এটা করো, ওই আশ্বাস দিয়ে প্রথম থেকে ইনভেস্ট করিয়েছে। এবং উনি হঠাৎ করে বলেন না আমি তো চিনি না, আমার ছেলেপেলেরা এগুলো করেছে। ওনার ছেলেপেলেরা ওনার ছেলের মতো একদম এরকম বলায়, কখনো বলে এটা, কখনো বলে না আমি তো চিনি না কে করেছে এটা, অথচ ওনাদেরই ওয়ান গ্রুপ না কি আছে, ওনাদের লোকজন এসে এবং সাথে বিল্ডিং ওয়াইন সেন্টারের বিল্ডিংয়ের লোকজন এসে মিলে দুইজন মানে দুই গ্রুপ মিলে এরকম করেছে। অনেক একটা বয়স্ক মানুষের একটা এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে এবং বারবার এরকম অ্যাগ্রেসিভ হয়ে যে একটা মানুষের কষ্টের টাকা ইনভেস্ট করা জিনিসটা নষ্ট করে দিতে পারে। এবং উনি এটাও মানে ধরে নিয়েছে যে ববি চিত্রনায়িকা, আর্টিস্ট, উনি এভাবে হয়তো বা সামনে আসবে না, আমরা যা খুশি তাই করি না কেন, সে তার ইমেজটা রক্ষা করে। বাট ইমেজটা আসলে কি, ইমেজটা কি মানে আমি একজন ভদ্র মহিলা, ভদ্র মেয়ে, তার মানে আমার উপর অন্যায় হলো আমি কিছু বলবো না, বললেই খারাপ, তার মানে কোনো একটা গসিপের মধ্যে আসলেই খারাপ। সবসময় কিন্তু এটা ট্রু না। পরিচালকের আমরা বক্তব্য দেখলাম যে একটা পত্রিকায় কি আপনার সাথে 3 লাখ টাকা হয়েছিল, আপনাকে 3 লাখ টাকা দিতে চেয়েছিল, দেয়া শেষ, আপনি আরো দাবি করেছেন, আপনি শুটিং এ দেরি করে এসেছেন, এগুলো অভিযোগ করেছে, আপনি একটু পরিষ্কার করে দেন। আচ্ছা, আমি তো 13 বছর ধরে কাজ করছি, এরকম অভিযোগ আগে কখনো এসছে কখনো বা কেউ বলেছে? না, এইটার কোনো সত্যতা নেই। আমি বলতে চাই না, তারপরেও এখন বাধ্য হয়ে বলছি। আমার 8 লাখ টাকা আমার কন্ট্যাক্ট ছিল, ও এগুলো মানে আমাকে সবসময় বলতো। একদিন 2 দিন এমনও হয়েছে যে আজকে প্রোডাকশন চালাতে পারছি না, ওরা টাকা দেয়নি, আপনার পেমেন্টটা পরে দিই। আমি বলছি হ্যাঁ প্রোডাকশনটা চালাও, এমন পর্যন্ত গিয়েছে।
সো এত ডিসঅনেস্টি 3 বছর ধরে দেখে আসছি। এইটার মধ্যে আমি আরো 3টা ছবি শ্যুট করেছি এই ময়ূরাক্ষী। একটা ছবি শ্যুট করতে এত সময় লাগে না আসলে, বা শেষ করতে সময়ও দিতে হয়েছে এটা। অনেক সময় দিতে হয়েছে, কিন্তু আমাকে শ্যুট করেছে অল্প দিন, বাট এটার পেছনে আমার ডাবিং 2-3 বার গিয়ে করতে হয়েছে। এরকম কখনো হয় না। এবং আমার কথা বলে বলে পেমেন্ট নিয়েছে, বাট ওইটা আসলে আমার পেমেন্ট না, অন্য মানে ও নিয়েছে।